এখানে বসে আমেরিকা চালাইতে পারলে উনি খুশি। কি বলেন ঠিক না? কোথায় ওয়াশিংটনে, কোথায় কোন আমেরিকায় কি হবে দেখবেন, উনি টিভিতে খবর দেখবে আর বলবে না এইটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হয়, কি জন্য এই কাজটা করতে গেছে, এটা না করে এটা করলে ভালো হতো না। মানে উনি এখানে বসে ওয়াশিংটন চালাচ্ছে, পেন্টাগন চালাচ্ছে, আমেরিকা চালাচ্ছে, কিন্তু ওনার ধর্মীয় কোনো জ্ঞান নাই, নিজের কোনো বিবেক বুদ্ধিটুকু অনুভূতি পর্যন্ত নেই। এটা শুধু আমাদের ওরা বাংলাদেশ তা নয়, সারা বিশ্বের এখন বর্তমানে কি অবস্থা, ধর্ম সম্বন্ধে আমরা এতটা গাফেল আর উদাসীন হয়ে গেছি যে ধর্মের ফরজ বিধান যেগুলা জানা অতীব জরুরি, ফরজ শিক্ষা করা, এই বিষয়গুলো আজ আমার আপনার নলেজে নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, রাগ করেন না, এগুলো বলতে হবে। এলমে দ্বীন শিক্ষা করা, একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত যে জিনিসগুলো দৈনন্দিন চলতে ফিরতে উঠতে বসতে তার জীবন পরিচালনা করতে, তার সন্তানাদি পরিচালনা করতে, তার বিধি পরিচালনা করতে, তার সমাজ পরিচালনা করতে যেগুলো দরকার, এই এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান, সে পুরুষ হোক আর নারী হোক, তার জন্য শিক্ষা করা ফরজ। নামাজ যেমন একটা ফরজ বিধান, হজ একটা ফরজ বিধান, রোজা একটা ফরজ বিধান, তদ্রূপ প্রয়োজনীয় এলমে দ্বীন শিক্ষা করা এটাও এরকম ফরজ বিধান। অথচ আমরা করি না, দেখিয়া আমাদের সন্তানদেরকে শিখায় না, আমাদের বাচ্চাদেরকে সেই শিক্ষাগুলো দেই না। আর এই ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আজ দেখেন যত অশান্তি, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, এর অধিকাংশই সংগঠিত হয় একমাত্র ধর্মীয় জ্ঞান, সঠিক উপলব্ধি না থাকার কারণে। আমাদের বাংলাদেশে এমন বড় বড় অনেক শিক্ষিত আছে, তার দৈনিক কত টাকা ইনকাম সে নিজেও জানে না, কোন টাকা কি দিয়ে ভাত খাবে এটার খবরও সে নিজেও জানে না। সে থাকে 10 তলায়, অথচ মাকে রাখে সে গাছতলায় বৃদ্ধাশ্রমে আছে, একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। তার মধ্যে যদি ধর্মীয় শিক্ষা থাকতো, তার রবটাকে কি বলছে এই অনুভূতিটা থাকতো, তার যদি এই শিক্ষাটা থাকতো, তাকে এই পৃথিবীর বুকে আনার জন্য তার মা বাবার কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, কষ্ট হয়েছে, এই অনুভূতি থাকলে সে 10 তলায় থেকে তার মাকে কোনোদিন গাছতলায় আর ওই বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারত না। আপনি একটা জন্ম নিবন্ধন করবেন, একটা মৃত্যু সনদ সার্টিফিকেট বানাবেন, সরকারি চাকরি করেন, পেনশনের টাকা উঠাবেন, এই অফিস আদালতে ঘুরতে 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 পেনশন পাবেন মাসে 10,000, হয়তো 5 বছর 10 বছর যা পাবেন, উনি আপনার একটা কলমের খোঁচায় 3 মাসেরটা নিয়ে নেবেন। কথা বলেন না? কিসের কারণে? একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। যদি তার ধর্মীয় শিক্ষার অনুভূতিটা থাকতো, তাহলে 1 সেকেন্ডের একটা কলমের খোঁচায় লাখ টাকা তার পকেটে কোনোবার মতো দুঃসাহস দেখাতো না। আর আমরা সাধারণ মানুষ এদেরকে বাহবা দেই। আজকে কথার কথা, একটা উদাহরণ মনে করেন, এই মসজিদে একজন আসছে, আসার পরে আপনার 200 টাকা দামের একটা জুতা চুরি করে ধরা খাইছে। এখানে এমন কেউ আছে সুযোগ পাইলে একটাও কিল দিবেন না? আছেন কেউ? সবাই দিবেন এবং পাকাপোক্ত ইনশাআল্লাহ। ওকে আজকে ছাড়া নাই। কত বড় সাহস, মসজিদে এসে জুতা চুরি করছে, অথচ শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি ধারণ করে এই বেচারা তো মাত্র 200 টাকা হয়তো একটা জুতা চুরি করছে, না হয় পেটের দায়ে একটা ডিম চুরি করছে, চাউল চুরি করছে। আর যাদের কোনো কিছুর অভাব না থাকা সত্ত্বেও অফিস আদালতে বসে কলমের খোঁজা দিয়ে মুহূর্তের মধ্যে লাখ টাকা কামাই করে নিল, আমি আপনি আবার তাকে সেলুট দিই। আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে।